আজ আমরা দারুণ স্বাদের একটি স্ন্যাক্স বানাতে শিখে নেব। আজ আমরা বানাবো চিজ কর্ন বলস। এই ধরনের স্ন্যাক্স বাজারে কিনতে গেলে অনেক দাম লাগে, বাড়িতে কিন্তু খুব সামান্য খরচেই বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব ঝটপট চিজ কর্ন বলসের রেসিপিটা নেওয়া যাক। তো তার জন্য আমরা কি কি জিনিস নেব? তো প্রথমেই নেব কর্ন। এখানে আমি হাফ বাটি কর্ন নিয়েছি, 2 বাটি আলু সেদ্ধ করে নিয়েছি। যে বাটিতে কর্ন নিয়েছি সে বাটিতেই 2 বাটি আলু সেদ্ধ নিয়েছি। ছোট্ট 1 বাটি ক্যাপসিকাম, ছোট্ট 1 বাটি অনিয়ন বা পেঁয়াজ, 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। ছোট্ট একটা বাটিতে ধনে পাতা কুচি করে নিয়েছি, আর 2 চামচ ব্রেড ক্রাম্বস নিয়েছি। হাফ চামচ নুন দিলাম, আর হাফ চামচ ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ চিলি ফ্লেক্স, আর 2 টেবিল চামচ মতো চিজ গুঁড়ো নিয়েছি, আর 2 চামচ মতো কর্নফ্লোর আমি এখানে দিলাম। কর্নফ্লোরের বদলে আপনি এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। খুব সুন্দর করে আমরা মেখে নেব মিশ্রণটাকে। এখানে একটা বাটিতে আমি 3 চামচের মতো কর্নফ্লোর নিলাম, তাতে একটু জল মিশিয়ে নিচ্ছি। এখানে আপনি কর্নফ্লোরের বদলে আপনি ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন, বা অর্ধেক কর্নফ্লোর অর্ধেক ময়দা এভাবেও নিতে পারেন। এবার আমি নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস। এটা আমরা কোট করব বলের ওপরে। সমস্ত জিনিস রেডি হয়ে গেছে। এবার আমরা চিজ বল তৈরি করব, মানে চিজ কর্ন বলস তৈরি করব। সাইজটা আপনি আপনার ইচ্ছা মতো করবেন, একটু ছোটও করতে পারেন বা একটু বড়ও করতে পারেন। বল এরকমভাবে বলের মাঝখানে একটুখানি জায়গা করে নেব। তারপরে চিজের ছোট্ট টুকরো ভেতরে দিয়ে মুখটাকে বন্ধ করে এইভাবে বল বানিয়ে নেব। তারপরে কর্নফ্লোরের যে জলটা বানিয়ে রেখেছি সেই জলে একটু এইভাবে স্নান করিয়ে নেব। তারপরে এই ব্রেড ক্রাম্বসের পাউডার গায়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিজ কর্ন বল। তো এইভাবে আমরা কিন্তু একে একে বলগুলো তৈরি করে নেব। তবে এখানে আমি ডবল কোট করেছি বলে আমি আবার একবার এই কর্নফ্লোরের জলে একে ডুবিয়ে আবার একবার ব্রেড ক্রাম্বস এখানে মাখিয়ে নেব। তো এখানে 2 বার এইভাবে কোট করলে খুব সুন্দরভাবে বলটা তৈরি হয়, আর ফাটার চান্সটাও কম থাকে। তো একে একে আমরা বলগুলো কিভাবে তৈরি করে নেব। আমি এখানে 4টে বল প্রথমে তৈরি করে নিয়ে প্রথম ছাঁকটা আমি ভেজে নেব। তো এখানে তেলটাকে আমরা প্রথমে খুব ভালো করে গরম করে নেব, তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে আনবো, তারপরে কিন্তু আমরা বলগুলোকে তেলে ছাড়বো। আমরা এখানে লো ফ্লেমও রাখবো না, আবার হাই ফ্লেমও রাখবো না, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তারপরে বলের একটা সাইড যখন মনে হবে যে একটু ভাজা হয়েছে, তখন আমরা এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। এইভাবে আমরা সুন্দরভাবে লাল লাল করে বলগুলোকে ভেজে নেব। মিনিট 2-এর মতো সময় লাগবে। 2 মিনিটেই খুব বেশি ভাজার দরকার পড়ে না, তাহলে রংটা খারাপ হয়ে যাবে। এরকম একটু লালচে বা বাদামি কালার এলেই কিন্তু তুলে নিতে হবে। এইভাবে আমরা বলগুলোকে তৈরি করে নেব এবং সস দিয়ে বা চাটনি দিয়ে সার্ভ করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। আজ এতটাই, নমস্কার।